হঠাৎ ঘুরতে বের হইয়া এই যে মামার ভেলপুরি বানাইতে দেখলাম। এখন ছোটো ভাইরা বায়না ধরলো যে ভেলপুরি খাবে, কি আর করা যাবে। আমিও ভাবলাম যে আসলেই তো অনেক দিন হলো ভেলপুরি খাই না। সো ভেলপুরি খাওয়ার জন্য মামাকে বললাম, মামা ভেলপুরি দাও আমাদের, আমরা ভেলপুরি খাবো, দেখি তোমার হাতে কীরকম জাদু আছে। তো মামাও বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের ভেলপুরি দিচ্ছি, তোমরা একটু অপেক্ষা করো। আমি একটু এই যেগুলো কুচি কুচি করে কেটে নেই, মামা দেখেন কি তাড়াতাড়ি কুচি কুচি করে কেটছে। তো একটু অপেক্ষা তো করতেই হবে, যদি একটু ভালো কিছু খেতে চাই তাহলে তো একটু অপেক্ষা করতেই হবে। তো আমরাও বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করি। তো মামা খুবই তাড়াতাড়ি আমাদেরকে ভেলপুরি বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো এই যে দেখেন ওরা দুইজনে কীরকম তনুবনু করছে খাওয়ার জন্য। মনে হয় মামার হাতে একটা জাদু আছে, এই মামার ভেলপুরি নাকি অনেক বিখ্যাত। তো যাই, ছোটো ভাইরা যাকে তো ভেলপুরি খাইতে চাইছে, আর আমিও ভাবলাম যে আমিও তো অনেক দিন ধরে ভেলপুরি খাই না, সেজন্য আমি একটু চাইলাম যে ভেলপুরি খাই। তো দেখেন এই যে মামা এই যে ভেলপুরি মোটামুটি বানিয়ে শেষের দিকে চলে যাচ্ছে। মামা এই যে এখন এই যে কি সুন্দর করে ভেলপুরি বানাচ্ছে। তো ওই যে এখন মেডিসিন মশলা দিতেছে মামা। মামা কিন্তু খুব সুন্দর করে ভেলপুরি বানায়, আপনারা এটা জানেন কি না? আপনারা যদি যমুনাতে ঘুরতে আসেন, এই মামার ভেলপুরি কিন্তু অবশ্যই খাবেন। মোটামুটি ভেলপুরি শেষের দিকে, দেখি মামার হাতে শুনছি অনেক টেস্ট। তো ওই যে শেষের দিকে কি যেন দিতেছে মামা। এদিকে ছোটো ভাইরা খুবই একটু এক্সাইটেড, ভেলপুরি খাবে। ভেলপুরি এই যে হয়ে গেছে, আমার হাতে দিল, ওরা দুইজন তো খুব খুশি। হা হা হা, এটাই বাস্তব।